হরে কৃষ্ণ। মন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। আসিয়া ভবের মাঝে ও মন রে, স্বপ্ন মাঝে রইলি ভুলে। সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, তুই সে আমার মন। মন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। সোনা দিয়া বাঁধলাম এই ঘর, ও মন রে ভুলে করলো যারো রে যা। সোনা দিয়া বাঁধা এই ঘর, ও মন রে ভুলে করলো যারো রে যা। আমি কি দিয়ে বুঝাবো বন্ধুর মন রে, আমি কি দিয়ে বুঝাবো বন্ধুর মন রে, তুই সে আমার মন। মন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। যেদিন যমরাজ তোর আসবে কাছে, ও মন রে হাত পায়ে বাঁধিবে কোষে। যেদিন যমরাজ তোর আসবে কাছে, হাত পায়ে বাঁধিবে কোষে। সেদিন কৃষ্ণ বিনা কে তোমার বাঁচাবে, সেদিন দীনবন্ধু বিনা কে তোমার বাঁচাবে, তুই সে আমার মন। মন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। মন্তরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া বাঁচাবার আর কেউ নাই। তাই শুধু ভক্তগণ আস্বাদন করুন, এই যে আমাদের এই মানব দেহ, এই শরীর একটি শুক্র সমাক্রান্ত বস্ত্রবাস স্বরূপ। এই শরীর একটি শুক্র সমাক্রান্ত বস্ত্রবাস স্বরূপ। এর একটি মাত্র স্তম্ভ, এই যে স্তম্ভ, একটি মাত্র স্তম্ভ। এই স্তম্ভটি স্নায়ু রুদ্র স্থূনাত্তরে, স্নায়ু রুদ্র স্থূনাত্রয়ে বিভূষিত নবদ্বার বিশিষ্ট প্রহরী স্বরূপ ইন্দ্রিয়গণ এতে বিদ্যমান। ইহা বিষয়রূপ বহিঃশত্রুগণে সমাকুল। রাগ দেশাদি ক্লেশে সর্বদাই ব্যাপ্ত। তৃষ্ণাই হচ্ছে তার মধ্যে দুর্জয় ক্লেশ, তৃষ্ণাই তার মধ্যে দুর্জয় তস্কর। ইহা লোভ জাল দ্বারা বেষ্টিত এবং মোহ বস্ত্রে আচ্ছাদিত।
মায়া দ্বারা দৃঢ়রূপে আবদ্ধ। এই মায়াজাল একমাত্র মনোযোগ সহকারে শ্রীমদ ভাগবত শ্রবণে আস্বাদনে মায়াজাল সম্পূর্ণরূপে ত্যাগ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এখানে বিষ্ণু দূতের অধিকার, যমদূতের অধিকার নাই। একটু আগে গানের মধ্যে প্রকাশ করলেন আমারই মিতে উত্তম বিশ্বাস মহাশয়। উনি সুকণ্ঠর মধ্যে দিয়ে আপামর ভক্ত মণ্ডলীর কাছে এই পদের মাধ্যমে বিষয়টা পরিষ্কার বুঝিয়ে দিলেন। তাই শুধু ভক্তগণ শ্রীমদ ভাগবত আস্বাদন করুন। গোবিন্দ নিজ মুখস্থিত বাণী কখন বলেছিলেন না, প্রভাস যজ্ঞ সমাপ্ত হওয়ার পর উদ্ধব মহারাজ প্রশ্ন করেছিলেন, হে গোবিন্দ, তুমি তো এই শরীর ত্যাগ করে নিজ ধামে তুমি চলে যাবে, কিন্তু গোবিন্দ এতদিন যারা তোমাকে ভজনা করেছে, যারা ভালোবেসেছে, তাদের কি উপায় হবে? সেই দিন গোবিন্দ গোটা বিশ্বকে উদ্ধব মহারাজকে লক্ষ্য করে পরিষ্কার বললেন, শোনো উদ্ধব, মানব লীলা আমি সমাপ্ত করব, এই কথা সত্য। এই মানব লীলা সমাপ্ত করে আমি শ্রীমদ ভাগবতে প্রবেশ করব। শ্রীমদ ভাগবত যখনই তোমরা উন্মোচন করবে এবং আস্বাদন করবে, আমি সেখানে উপস্থিত থাকব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।